ভারতীয় ত্রিপুরা রাজ্যে ভারত ও বাংলাদেশ সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া একটি গুরুতর ঘটনায় বাংলাদেশি পাচারকারীরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালায়। পাচারকারীদের এই তৎপরতা বিএসএফ এর বাধার মুখে পড়লে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাচারকারীরা বিএসএফ কর্মীদের উপর আক্রমণ করে এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সূত্রের খবর অনুযায়ী এই ঘটনা ত্রিপুরার একটি সীমান্ত চৌকিতে ঘটে, যেখানে বিএসএফ সদস্যরা সীমান্ত পাহারায় ছিলেন। বাংলাদেশের পাচারকারীরা প্রথমে সীমান্ত পেরিয়ে অবৈধ পণ্য পাচার করার চেষ্টা করে। বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। পাচারকারীরা দলবদ্ধভাবে বিএসএফ এর উপর চড়াও হয় এবং বিজিবির উপস্থিতিতে তাদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এমনকি বিএসএফ সদস্যদের হত্যা করার জন্যও আক্রমণ চালানো হয়। বিভিন্ন সূত্রের দাবি, এই ঘটনার পেছনে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির সহযোগিতায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠেছে, পাচারকারীদের এই ন্যাকারজনক কর্মকাণ্ডে বিজিবির নীরব ভূমিকা পালন করছে বা পরোক্ষভাবে মদত দিয়েছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিএসএফ সদস্যদের খুনের চেষ্টা ও বন্দুক ছিনিয়ে নেওয়ার মুহূর্ত দেখা গেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই ভারতীয় নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে বিজেপির ভূমিকা নিয়ে। তাদের উপস্থিতিতে বাংলাদেশের পাচারকারীরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ভারত সরকার এই ঘটনার জন্য কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে, সীমান্তে যারা ভারতীয় আইন ভঙ্গ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বাংলাদেশের পাচারকারী ও বিজেপির সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। बंदूक रेडी हरो, बंदूक रेडी हरो। बंदूक रेडी है। वीडियो वीडियो वीडियो